আজ আমরা কথা বলবো আমাদের মহাবিশ্বের আকার নিয়ে। এই বিশাল রহস্যময় জগৎটি কত বড়, এর সীমানা কোথায়, কিংবা আদৌ কোনো সীমানা আছে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে মহাবিশ্ব আসলে কি। আমরা যখন রাতের আকাশে তাকাই তখন অসংখ্য তারা দেখতে পাই, কিন্তু এই তারাগুলো কত দূরে? আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি প্রায় 4.24 আলোকবর্ষ দূরে, অর্থাৎ আলো সেই দূরত্ব অতিক্রম করতে 4.24 বছর সময় নেয়। কিন্তু এটাই কি সব? না, এটা তো শুরু মাত্র। আমাদের সৌরজগৎ যেখানে পৃথিবী অবস্থিত, এটি মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে প্রায় 1 লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এতে আছে প্রায় 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন তারা, কিন্তু মিল্কি ওয়েও মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ। মহাবিশ্বে এমন গ্যালাক্সি আছে প্রায় 2 ট্রিলিয়ন। এই গ্যালাক্সিগুলো একসাথে গঠন করেছে মহাজাগতিক কাঠামো, যাকে আমরা বলি মহাবিশ্ব। কিন্তু এই মহাবিশ্ব কত বড়? বিজ্ঞানীরা অনুমান করেন মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর, কিন্তু এর আকার এটি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 93 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু কিভাবে? যদি মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর হয়, তাহলে এর আকার 93 বিলিয়ন আলোকবর্ষ কিভাবে হতে পারে? এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের সম্প্রসারণে। মহাবিশ্ব একটি ফুলতে থাকা বেলুনের মতো। প্রতিটি গ্যালাক্সি বেলুনের উপর একটি বিন্দু। যখন বেলুন ফুলে, বিন্দুগুলো একে অপর থেকে দূরে সরে যায়। ঠিক তেমনি মহাবিশ্বের সম্প্রসারণের কারণে গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এই সম্প্রসারণের গতি আলোর গতির চেয়ে বেশি, তাই মহাবিশ্বের আকার এত বিশাল, যদিও এটা তৈরি হয়েছে 13.8 বিলিয়ন বছর আগে। কিন্তু এখানেই শেষ নয়। মহাবিশ্বের প্রকৃত আকার আমাদের জানা নেই। এটি অসীম হতে পারে, আবার এর একটি সীমানাও থাকতে পারে, কিন্তু সেই সীমানা কোথায় তা আমরা এখনো জানি না। মহাবিশ্বের প্রায় 95% অংশই আমাদের কাছে অজানা। এতে আছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা আমরা দেখতে পাই না, কিন্তু এর প্রভাব অনুভব করি। আমাদের টেলিস্কোপ, স্যাটেলাইট এবং প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। আমরা প্রতিদিন নতুন তথ্য পাচ্ছি। হয়তো একদিন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাব, মহাবিশ্বের আকার কত বড়। কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে আমরা শুধু এটুকুই বলতে পারি, মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও বিশাল আর রহস্যময়। ধন্যবাদ। আশা করি মহাবিশ্বের এই বিশালতা আপনাকে মুগ্ধ করেছে। এখন থেকে যখন রাতের আকাশে তাকাবেন, মনে রাখবেন আপনি শুধু একটি ক্ষুদ্র বিন্দু এই অসীম মহাবিশ্বে। কিন্তু এই ক্ষুদ্র বিন্দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আমরা বাস করি, এখানেই আমরা প্রশ্ন করি এবং এখানেই আমরা উত্তর খুঁজি। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।